হ্যালো প্রিয় দর্শক, আজকে শুক্রবার, জুম্মার দিন। মহান আল্লাহর বিশেষ দয়া, আজকে জুম্মার নামাজ আদায় করলাম। আমি মালদায় কাজ করি, তাই নামাজও আমাকে এখানে পড়তে হয়। আমার অফিসের পাশে যে পিরোজপুরের জুমা মসজিদ রয়েছে, সেই পিরোজপুর জুমা মসজিদে আমি নামাজ পড়ি। তো যেমনটা আমি পূর্বে একটা পোস্ট করেছিলাম কোনো একদিন হয়তো, যে আমাদের ইসলাম ধর্মে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অনুষ্ঠানে জ্ঞানের যে জ্ঞানকে ছড়িয়ে দেওয়ার যে একটা প্রসেস বা জ্ঞানের ওপর যে গুরুত্ব আমাদের ধর্মে দেওয়া হয়েছে, সেটা প্রচণ্ড হারে খুবই বেশি। তো আজকের জুম্মার নামাজে সেই পিরোজপুর জুমা মসজিদের ইমাম সাহেব যে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্য থেকে আজকে খুব গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারলাম। সেটা হচ্ছে রমজানের ব্যাপার। আগামী কিছুদিনের মধ্যেই পবিত্র মাহে রমজান মুসলিমদের জন্য এক বিশেষ গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে পুরো 30 দিন অথবা 29 দিন আমাদের রোজা রাখতে হয়। ভোরবেলা থেকে শুরু করে খেয়ে দিয়ে পুরো দিন অনাহারে থেকে সূর্যাস্তের সময় আবার ইফতারি করে রোজা ভাঙা হয় আল্লাহ পাককে রাজি করার উদ্দেশ্যে। তো ইমাম সাহেব যেটা বললেন মসজিদে, যে এই পবিত্র মাহে রমজানের উপলক্ষে কোনো মুসলিম যদি আনন্দ উপভোগ করে, আনন্দ উদযাপন করে, খুশি মানায় বা রমজানকে স্বাগতম জানায় এই মাসকে, তাহলে তিনি বললেন যে হাদিস শরীফে এসছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি যে রমজান মাসের আগমনে খুশি মানালো বা এই মাসকে আনন্দর সঙ্গে স্বাগতম জানানো, ওয়েলকাম জানালো, তার জন্য মহান আল্লাহ পাক জান্নাতকে ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কত সুন্দর কথা। তো আমাদের করণীয় যে এই মাস আগামী কিছুদিনের মধ্যেই আমাদের আল্লাহ পাকের বিশেষ তোহফা হিসেবে চলে আসবে, যেটা প্রত্যেক বছরই আসে। তো যদি আমরা আমাদের ঘর, পাড়া, প্রতিবেশীকে লাইট দিয়ে সাজিয়ে যদি এই মাসের আগমনকে খুশির সাথে ওয়েলকাম করি, স্বাগতম জানাই, তাহলে কতই না ভালো হয়। আর মোটামুটি অনেক জায়গায় প্রায় গায়ে লাইটিং দিয়ে, অনেক রকমের পেন্সিল পেপার দিয়ে সাজিয়ে পুরো গ্রামকে, পাড়ার রাস্তাকে সাজিয়ে দেওয়া হয় এই মাসের আগমনে। তো এখন ডিজিটাল যুগ, তাই বাল্বগুলো বেশি, যে টিউনিং বলগুলো, ছোট ছোট বল যেগুলো জ্বলে, সেগুলো দিয়ে সাজানো হয়ে থাকে। অবশেষে আর একটা কথা ইমাম সাহেব বললেন যে যেমন আগমনে খুশি মানালে আল্লাহ পাক সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দেয়, তেমনি রমজান যখন শেষে আসবে আর এই রমজান যখন আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাবে, তখন সেই বিদায়ের গাম মানানো, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে দোয়া করা, গাম মানানো, এতেও ফায়দা রয়েছে। আর এতেও হাদিস শরীফের কথা তিনি উল্লেখ করলেন যে রমজান শরীফের বিদায়ের জন্য গাম মানাবে, দুঃখ পালন করবে, যে রমজান আমাদের মধ্য থেকে চলে যাচ্ছে, এত মহত্বপূর্ণ মাস, যে মাসে একটা ছোট্ট নেকির বদলে 10 গুণ অথবা 70 গুণ বেশি দেওয়া হয় নেকি, সেই মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই গামে যদি কেউ দুঃখ মানায়, তাহলে সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতকে ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে আগমনের খুশি মানানো এবং বিদায় নিয়ে যাবে রমজান, তার দুঃখ পালন করা, দুটোই আমাদের জন্য আল্লাহর বিশেষ রহমতের জরিয়া এবং কারণ, যেটা আমাদের আখিরাতকে ভালো করার একটা কাজ মাত্র। তো আসুন এইবার রমজান আমরা এই দুটো কথাকে মাথায় রেখে চেষ্টা করি পালন করার, স্বাগতম করা এবং বিদায়ের সময় দুঃখ পালন করা। আল্লাহ পাক যেন আমাদেরকে রমজান মাসের প্রত্যেকটি রোজাকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করে, এটাই দোয়া করব। আমিন সুম্মা আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ তাসিরউদ্দিন শেখ, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।